প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিজিআর সদর দপ্তরে আসলে চৌকস গার্ডরা রাষ্ট্রীয় সালাম জানান। এই সময় প্রধানমন্ত্রী পিজিআরের কোয়ার্টার গার্ড পরিদর্শন করে অফিসারদের সাথে কুশল বিনিময় করেন। পরে প্রধানমন্ত্রী পিজিআরের নিহত শহীদ সদস্য পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ ও অনুদান হস্তান্তর করেন। এই সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠায় অতি অল্প সময়ে দেশের ভিত্তি গড়ে দিয়েছিলেন বঙ্গবন্ধু। বলেন, জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করা গার্ড রেজিমেন্টের সদস্যদের আধুনিকায়ন ও ভাতা সুবিধা প্রদান করছে সরকার। আমি সশস্ত্র বাহিনীতে আর কোনো বিধবার কান্না শুনতে চাই না, সন্তানহারা পিতার কান্না, পিতা সন্তানের কান্না শুনতে চাই। আমরা সরকারে আসার পরে আমাদের ফোর্সেস গোল 2030 প্রণয়ন করি। আমি জানি আমার জীবনটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এখানে যারা দায়িত্ব নিতে আসেন আসলে জীবনটাকে ঝুঁকি নিয়েই আসেন। প্রেসিডেন্ট গার্ডস রেজিমেন্ট অন্তত আমি বলবো যে আজকে এটা অত্যন্ত সুসংহত বাহিনী হিসেবে আত্মপ্রকাশ করেছে। দেশের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান বা জাতির পিতা পরিবার সকলেরই নিরাপত্তায় বিরাট অবদান রেখে যাচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, অন্যের রক্তচক্ষুকে ভয় পায় না বাংলাদেশ। আর্থসামাজিকভাবে এগিয়ে যাওয়া বাংলাদেশ সব বাধা মোকাবিলা করে পদ্মা সেতু নির্মাণ, টানেল সহ বিভিন্ন অবকাঠামো নির্মাণে এখন উন্নয়নের রোল মডেল। আর্থসামাজিকভাবে দেশটাকে আরো উন্নত করতে সক্ষম হয়েছে। বাংলাদেশ এখন একটা উন্নয়নের রোল মডেল। আমরা 33তম বৃহত্তম অর্থনৈতিক দেশ হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করতে পেরেছি। আধুনিক জ্ঞান প্রযুক্তি জ্ঞান সম্পন্ন বাংলাদেশ, যে বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ হবে, সেই বাংলাদেশ আমরা গড়ে তুলি। 2041 সাল পর্যন্ত 21 থেকে 41 সে প্রেক্ষিত পরিকল্পনা প্রণয়ন করে দিয়েছি। ইনশাল্লাহ বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলবে, কারো কাছে মাথা নত করে নয়, এবং বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যাব অবিচল। দেশে বহুমুখী কর্মসংস্থান সৃষ্টি হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী সবাইকে কৃচ্ছ্রতা সাধনের আহ্বান জানান। ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা।